আচ্ছা আপু, তোমার নাম কি? পপি। পপি। কোন ক্লাসে? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। তোমাকে কিছু প্রশ্ন করি। আমাদের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। 26শে মার্চ। বিজয় দিবস? 16 ডিসেম্বর। 16ই ডিসেম্বরে। আমাদের 7জন বীরশ্রেষ্ঠের নাম বলতে পারবা? 7 জন। বলতে পারবা না। আচ্ছা, তোমার নাম কি আপু? শিমলা আক্তার। শিমলা। আচ্ছা, তুমি কি বলতে পারবে আমাদের বুদ্ধিজীবী দিবস কবে? 16 ডিসেম্বর। 16ই ডিসেম্বর। 14 ডিসেম্বর। 14ই ডিসেম্বর। আর বিজয় দিবস? 26শে মার্চ। স্বাধীনতা দিবস? 16 ডিসেম্বর। স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর। 7জন বীরশ্রেষ্ঠের নাম বলতে পারবা? সালাম, বরকত, রফিক, জব্বার আর 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 ভাষা শহীদদের নাম? 1952 সালে কি হয়েছিল জানো? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন হয়েছিল। তোমার নাম কি আপু? সুমনা। সুমনা। তুমি কি 7জন বীরশ্রেষ্ঠের নাম বলতে পারবা? রফিক, জব্বার, মোস্তফা কামাল, তারপর সালাম, বরকত। আর ভাষা শহীদদের নাম? না। 1952 সালে কি হয়েছিল তুমি জানো? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন হয়েছিল। কিছু ভাষা শহীদদের নাম বলো তো। সরি, পারবো না। পারবা না। আর কিছু বীরশ্রেষ্ঠের নাম 7জন? রফিক, জব্বার, তারপর বরকত, শফিল, তারপরে মুস্তফা কামাল, তারপর আমরা এখন এই স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। চলুন দেখি উনি আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কি ধারণা দেন। 1952 সাল তো ভাষা আন্দোলনের সাল, যেটা এখন বর্তমানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পরিচিত। 1952 সালে ভাষা আন্দোলনের জন্য আমাদের অনেক বীর সন্তানেরা জীবন দিয়েছেন। এটা আমাদের জাতীয় গৌরব। হ্যাঁ, ভাষা আন্দোলনের পথ ধরেই কিন্তু পরবর্তীতে আমাদের স্বাধীনতা আন্দোলন এবং এক পর্যায়ে স্বাধীনতা অর্জন। ধন্যবাদ স্যার। স্যার আমাদের স্যার ওই সময় স্যার 1952 সালের সেই মানে আমাদের কিছু মানে যাদের আমরা ভাষা শহীদ হিসাবে চিনি আর কি, তাদের কি স্যার কিছু কয়েকজনের নাম বলতে পারবেন স্যার? এমনি তো ছিলেন অনেক, স্যার কিছু কি নাম বলতে পারবেন স্যার উল্লেখযোগ্য? সালাম, বরকত, রফিক। ধন্যবাদ স্যার। স্যার স্বাধীনতা যুদ্ধের সময় স্যার অনেককেই বীরশ্রেষ্ঠ পদবি দেওয়া হয়েছে, বীর প্রতীক পদবি দেওয়া হয়েছে। স্যার এই ধরনের স্যার 7জন বীরশ্রেষ্ঠ ছিলেন, তাদের নামগুলি কি স্যার একটু কাইন্ডলি বলতে পারবেন? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, লান্স নায়েক, আব্দুর রব, এরকম অনেকই আর কি। পুরো 7জনের নাম স্যার মনে আসছে না। মুহূর্তে মনে আসতেছে না। আমরা এখন এসেছি বাড়িধারায়। এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের যে চেকপোস্ট আছে সেখানে আর্ম পুলিশ ভাইয়াদের এখানে কিছু প্রশ্ন করতে দেখি ওনারা আমাদের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কি বলেন। 1971 সালের 26শে মার্চ স্বাধীন হয়েছিল এবং 16 ডিসেম্বর এটা জয়লাভ করছিল। আমাদের 7জন যে বীরশ্রেষ্ঠ আছেন তাদের নামগুলি কি কাইন্ডলি বলতে পারবেন? একজন হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আর বীরশ্রেষ্ঠ লুৎফর রহমান, বীরশ্রেষ্ঠ আসলে আমাদের তো এরকম নেই, তবে আমরা পড়ছি আর কি। যে কয়টাই পারেন বলেন। বীরশ্রেষ্ঠ এই মুহূর্তে আসলে করতে পারছি না। এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা, 7জন যে বীরশ্রেষ্ঠ আছে তাদের নাম সবকে বলতে পারবো কিনা জানি না, তবে ট্রাই করতে পারবো। বলেন। বিশিষ্ট হামিদুর রহমান, বিশিষ্ট মতিউর রহমান, বিশিষ্ট মুস্তফা কামাল, বিশিষ্ট নূর মোহাম্মদ, তারপর বিশিষ্ট হামিদুর রহমান। সরি, আর মনে পড়ছে না। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে জানেন? 7জন বিশিষ্ট অ্যাকচুয়ালি বলতে পারবো না, তো কিছু বলতে পারবো, যেমন বিশিষ্ট মুস্তফা কামাল, বিশিষ্ট রুহুল আমিন, জাহাঙ্গীর, আর অ্যাকচুয়ালি মনে পড়তেছে না। পড়ছি তো অনেক আগে, বাট 7জনের নাম নেই। যেমন অনেকে আছে, কালাম, সরি মানে লেফটেন্যান্ট কামাল, মতিউর রহমান, ল্যান্স নায়ক, মুন্সি আব্দুর রফ, তারপরে আর কিছু যেন আছে, বাট অনেক আগে পড়া তো জাস্ট মনে আসছে না আর কি। আচ্ছা, আপনাদের তাহলে একটা লাস্ট প্রশ্ন করি। বিশ্ব ভালোবাসা দিবস কবে? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। আমাদের স্বাধীনতা দিবস কবে? 16 ডিসেম্বর। 1952 সালে কি হয়েছিল? না, সেটা আমি বলতে পারবো না। 1952 আমাদের ভাষা আন্দোলন হয়েছিল। তো কিছু ভাষা শহীদদের নাম কি বলতে পারেন? না, আমি বলতে পারবো আপনি কি আমাকে আঙ্কেল বলতে পারেন যে আমাদের 7জন বীরশ্রেষ্ঠর নাম?
জি না, আমি বলতে পারি না। আপনি কি 7 জন বীরশ্রেষ্ঠর নাম বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। বলেন। রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত, আরো অনেকে। আর আমাদের কিছু ভাষা শহীদদের নাম? ভাষা শহীদদের নাম অ্যাকচুয়ালি মেমোরির ভিতরে আসতেছে না। ডিজাইন বাংলাদেশের পক্ষ থেকে আমরা বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে মানুষজন কি জানে সেটা একটু জানার জন্য এসেছি। আপনি কি আঙ্কেল আমাকে বলতে পারবেন আমাদের 7 জন বীরশ্রেষ্ঠর নাম? 7 জন পুরো না বললেও কিছু কিছু বলা যাবে। মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর, ক্যাপ্টেন মতিউর, এবং ল্যান্স নায়ক নূর মোহাম্মদ, আব্দুর রউফ, ইটিসি। মতিউর রহমান, সবারটা পারবো না। সবারটা মনে আছে। আপনি কি বলতে পারবেন? আমার সবারটা পারা সম্ভব না। আর আপনি কি 7 জন বীরশ্রেষ্ঠর নাম বলতে পারবেন? 7 জন পারবো না। যে কয়জনই পারবেন বলুন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর। জি। মনে আসছে না স্যার। না মনে। স্বাধীনতা যুদ্ধ কোন সালে হয়েছিল? 1971। সিম্পল কিছু প্রশ্ন করব। আমাদের বিজয় দিবস কবে? 26শে মার্চ, 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর। আর আমাদের স্বাধীনতা দিবস? 26শে মার্চ। আপনি কি ভাইয়া বলতে পারবেন আমাদের 7 জন বীরশ্রেষ্ঠর নাম? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, সালাম, রফিক, বরকত, জব্বর। বিশ্ব ভালোবাসা দিবস কবে ভাই এটা বলতে পারবেন? 14 ফেব্রুয়ারি। থ্যাংক ইউ ভাইয়া। শহীদ বুদ্ধিজীবী দিবস? শহীদ বুদ্ধিজীবী দিবস এটা পারলাম না ভাই। এটা মনে আসছে না। 1952 সালে কি হয়েছিল জানেন? 1952 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। আর 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল। আপনি কি 7 জন বীরশ্রেষ্ঠর নাম বলতে পারবেন? 7 জনের নাম বলতে পারবো না। সিপাহী হামিদ খান একজন, আর হলো মতিউর রহমান বীরশ্রেষ্ঠ, তারপরে হলো আর পারি না মনে হয় 2 জনের নামে। আপনি কি পারবেন ভাই 7 জনের নাম বলতে? আপনি না। 14 ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার নাম? সুমনা। সুমনা। সুমনা আপু, আপনি কি জানেন আমাদের বিজয় দিবস কবে? অবশ্যই 16ই ডিসেম্বর। আর স্বাধীনতা দিবস? 26শে মার্চ। শহীদ বুদ্ধিজীবী দিবস? বুদ্ধিজীবী দিবস এটা ভুলে গেছি। 1952 সালে কি হয়েছিল? ভাষা আন্দোলন। 1971-এ? মুক্তিযুদ্ধ। তো আচ্ছা, আপনি কি 7 জন বীরশ্রেষ্ঠর নাম বলতে পারবেন? শহীদ জাহাঙ্গীর, দেন হচ্ছে জাহাঙ্গীর, শহীদ বরকত, না এটা হচ্ছে ভাষা আন্দোলন আমাদের হচ্ছে ওনারা করেছিলেন। সালাম, রফিক, জব্বার। এটা হচ্ছে ভাষা শহীদদের নাম। আর আপনার বীরশ্রেষ্ঠদের নাম 7 জন? একজন বীরশ্রেষ্ঠদের নাম হচ্ছে এক্স্যাক্টলি মনে নাই, তবে হচ্ছে জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ওনারটা মনে আছে। আর আপনি কি আপু বলতে পারবেন 14 ফেব্রুয়ারি কি দিবস? 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে। 7 জন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তারপরে রুহুল আমিন। আমাদের বিশ্ব ভালোবাসা দিবস কবে? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। থ্যাংক ইউ। 7 জন বীরশ্রেষ্ঠর নাম বলতে পারবেন? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। 16 ডিসেম্বর। স্বাধীনতা দিবস? 26 মার্চ। বিশ্ব ভালোবাসা দিবস? 14 ফেব্রুয়ারি। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে 7ই মার্চে যে ভাষণটা দেওয়া হয়েছিল সেটা কোথায় দেওয়া হয়েছিল? রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দান এখন কোনটা? এটা রেসকোর্স ময়দান পল্টন। পল্টন। আচ্ছা, আপনি কি ভাই বলতে পারেন 7 জন বীরশ্রেষ্ঠর নাম? আসলে ওই রকম ভাবে মনে নেই। রফিক, জব্বার। আচ্ছা, তোমাকে আমি বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কিছু প্রশ্ন করি। আমাদের 7টা বীরশ্রেষ্ঠর নাম বলতে পারবা? পুরো সব কয়টা বলতে পারবো না। যে কয়টাই পারো বলো। মতিউর রহমান, তারপরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ আর বলতে পারলাম না আর কি, খেয়াল 5টা বলেছে আর 2টা পারোনি। আর তুমি 7 জন বীরশ্রেষ্ঠর নাম বলতে পারবা? মনে পড়তেছে না। আমরা এখন এসেছি শেরে বাংলা কিন্ডারগার্টেন ইন্টারন্যাশনাল স্কুলে। তো আমি কিছু এখন বাচ্চাদের প্রশ্ন করব বাংলাদেশি ইতিহাস সম্পর্কে।
আচ্ছা, তুমি কি আপু বলতে পারো আমাদের বাংলাদেশের 16ই ডিসেম্বরকে কি বলা হয়? হ্যাঁ পারি। বলো। আমরা আমাদের 26শে মার্চকে 16ই ডিসেম্বর বলা হয়। 26শে মার্চকে 16ই ডিসেম্বর। আচ্ছা, তুমি কি আমাদের বলতে পারো আমাদের বিজয় দিবস কবে? হ্যাঁ 16ই ডিসেম্বর। বিজয় দিবস 16ই ডিসেম্বর। আর স্বাধীনতা দিবস? 26শে মার্চ। আচ্ছা ঠিক আছে। আর তোমার তুমি কি বলতে পারো আপু যে আমাদের 1952 সালে কি হয়েছিল? হ্যাঁ 1952 সালে আমাদের মা বাবা ভাই বোনকে অনেক নির্যাতন করা হয়েছিল। তারপর? হ্যাঁ নির্যাতন করা হয়েছিল, এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা ঠিক আছে। 16ই ডিসেম্বরকে কি বলা হয়? 16 ডিসেম্বরকে স্বাধীনতা দিবস। 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস। আর 26শে মার্চ? 26শে মার্চ কথা বলবো শেরে বাংলা কিন্ডারগার্টেন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপালের সাথে। স্যার আপনার নাম? অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার। আচ্ছা স্যার, আমাদের 7 জন বীরশ্রেষ্ঠর নাম স্যার? বীরশ্রেষ্ঠ নাম আমি তো পারেন কেমন হলো। আমরা এখন এসেছি একটি উচ্চ বিদ্যালয়। স্যার 1952 সালে স্যার কি হয়েছিল? 1952 সালে আমাদের যে মাতৃভাষা, অর্থাৎ আমরা জন্মগ্রহণ করে যে ভাষায় কথা বলি, সেই ভাষাটাকে স্তব্ধ করার জন্য, অর্থাৎ ভাষাটাকে কেড়ে নেওয়ার জন্যে বর্তমান পশ্চিম মানে পূর্বের পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তান, এটা আমাদের ভাষাটা কেড়ে নেওয়ার জন্য তারা মানে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রটা রুখে দাঁড়াইছে আমাদের বাঙালি জাতি, রুখে দাঁড়া সেটা 1952 সালে আমরা বিজয়ী হয়েছি এবং সেই বিজয়ের পর থেকে আমাদের এই স্বাধীনতাটা অর্জন করছি, ওখান থেকেই আমাদের শুরু। স্যার আমাদের ওই 71 সালে স্যার আমাদের যুদ্ধের পরে স্যার আমাদের ওখানে স্যার 7 জন বীরশ্রেষ্ঠ বলা হয়। স্যার এই 7 জন বীরশ্রেষ্ঠর নাম কি স্যার বলতে পারবেন স্যার? বীরশ্রেষ্ঠ হলো মতিউর রহমান, তারপর হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, তার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। দশম শ্রেণী। 14ই ফেব্রুয়ারি কি দিবস? 14 ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী দিবস। এই 7 জন বীরশ্রেষ্ঠর নাম বলতে পারবা? 7 জন বীরশ্রেষ্ঠ নামের মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, হামিদুর রহমান, জাহাঙ্গীর মহিউদ্দিন। 15ই আগস্ট এটা কি দিবস? শহীদ দিবস। শহীদ দিবস। আচ্ছা ঠিক আছে। তুমি কি বলতে পারবা 7 জন বীরশ্রেষ্ঠর নাম? দেখি ও পারে কিনা। 7 জন মঈনুদ্দিন। ম্যাডাম আপনার ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে মানে একদম দুঃখিত আমরা। ম্যাডাম কিছু প্রশ্ন করতে যাচ্ছি আপনাকে। জি করেন। আচ্ছা আমাদের 1952 সালে কি হয়েছিল বলতে পারেন? জি বলতে পারি যে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। আচ্ছা ম্যাডাম আমাদের কিছু কি 7 জন যে বীরশ্রেষ্ঠ আছেন তাদের নাম কি বলতে পারেন? জি বলতে পারবো, যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, তারপর হচ্ছে নূর হোসেন, তারপরে হচ্ছে যে মুন্সি আব্দুর রউফ, তারপরে হচ্ছে সিপাহী হামিদুর রহমান, তারপরে হচ্ছে আমরা আজকে সারাদিন অনেক স্কুল, কলেজ, মার্কেট, রাস্তাঘাট, পার্ক অনেক জায়গায় গিয়েছি। সেখানে গিয়ে সবাইকে খুব সহজ সহজ প্রশ্ন করা হয়েছিল, যেমন আমাদের স্বাধীনতা দিবস কোনটা, বুদ্ধিজীবী দিবস কোনটা, 1952 সালে কি হয়েছিল। কারণ আমাদের বাঙালি ইতিহাস যত বড়, সেই ইতিহাস সম্বন্ধে আসলেই আমাদের অনেক কিছুই জানা নাই। আজকে শেষ করতে যাচ্ছি যে আমাদের এখনও আমাদের নিজেদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে অনেক জানা বাকি এবং অনেক জানা বাকি।